আলোচনা নিব। আমাদের কোর্স প্রশিক্ষক ডক্টর রুমেনা আপা কোর্সটির উদ্দেশ্য নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি কোর্সটির সাথে শুরু থেকে যারা ছিলেন, এমন কয়েকজন সিনিয়র আপা যারা শুরু থেকে প্রথম দ্বিতীয় ব্যাচে ছিলেন, এরকম কয়েকজনের সাথে আমরা পরিচিত হব এবং তাদের অভিজ্ঞতা শুনবো। তো শুরুতেই আমি কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি রেনেসা আপাকে। রেনেসা আপা আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। كذبت عاد فكيف كان عذابي ونذر. إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس فكأنهم أعجاز نخل منقعر. فكيف كان عذابي ونذر. ولقد يسرنا القرآن للذكر فهل من মুদ্দাকির। পরম করুণাময় মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। আমি অবশ্যই কে আছে তোমাদের মাঝে এর থেকে শিক্ষা গ্রহণ করার? আজ জাতির লোকেরাও আমার নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তোমরা দেখে নিতে পারো তাদের প্রতি আমার আযাব কেমন কঠোর ছিল এবং কত সত্য ছিল আমার সতর্কবাণী। এক স্থায়ী কুলক্ষণের দিনে আমি তাদের উপর প্রবল বায়ু প্রেরণ করেছিলাম, যা মানুষদের এমন ভাবে ছুঁড়ে মারছিল যেন তা খেজুর গাছের এক একটি উৎপাটিত কাণ্ড। হ্যাঁ, দেখে নাও কেমন কঠোর ছিল আমার আযাব আর কত সত্য ছিল আমার সতর্কবাণী। অবশ্যই আমি উপদেশ গ্রহণ করার জন্য এই কোরআনকে সহজ করে দিয়েছি। কে আছে তা থেকে শিক্ষা গ্রহণ করার? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। জি, নিরু বলেন। নিরু মিউট হয়ে আছেন আপনি, নাসরিন নিরু। ও আচ্ছা, সরি। জি জি, রেনেসা আপাকে অনেক ধন্যবাদ সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য। কোরআনের ভাষায় বোঝা প্রয়োজন। কোরআনের যে মেসেজ বা বাণী, কোরআনের অলৌকিকত্ব, কোরআনের শিক্ষা যদি সত্যিকার অর্থে উপলব্ধি করতে হয়, তবে অবশ্যই অর্থ বুঝে কোরআন পড়তে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে কোরআনিক অ্যারাবিক কোর্সের 12তম এই আয়োজন। এই পর্যায়ে আমরা পরিচিত হব এই কোর্সের প্রশিক্ষক মূল কান্ডারি ডক্টর রুমানা ইয়াসমিন আপার সাথে। আপাকে অনুরোধ করছি কোর্সটি সম্পর্কে এবং কোর্সটির উদ্দেশ্য সম্পর্কে আমাদেরকে বলার জন্য। রুমানা আপা। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, প্রিয় বোনেরা, আজকে 12তম ব্যাচে সবাইকে স্বাগতম স্কুল কোরআন একাডেমি থেকে। এবং দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সমস্ত নবী রাসূল এবং সালেহীন বান্দাদের প্রতি। তো প্রিয় বোনেরা, আজকে আমরা আসলে একটা প্ল্যাটফর্মে একসাথে হয়েছি। এটা আমাদের 12তম কোর্স। আমরা 1920 মানে 2020 সাল থেকে এই কোর্সটা শুরু করেছি, শেষের দিক থেকে। তো এখানে আমরা সবাই আমরা যে কোরআনিক শব্দ শিখতে আসছি, আমরা
আমার মনে হয় এখানে কেউ আমরা বিধর্মী না, এখানে সবাই মুসলমান। আমরা সবাই জানি যে কোরআন আমাদের সবারই অতি পরিচিত একটা জিনিস। হ্যাঁ, তো মানে যারা মুসলমান ঘরে জন্মগ্রহণ করছে আমরা সবাই জানি যে কোরআন কি। তারপরেও আমরা আবার একটু যদি মনে করি যে এটা যদি মনে করি যে আল্লাহর দেওয়া একটা চিঠি, হ্যাঁ, বা এটা মানে চিঠিটা কি আমাদের জন্য কমপ্লিট কোড অফ লাইফ, যে আমরা কিভাবে চলবো। হ্যাঁ, আমরা কিভাবে চলবো, আমাদের জীবনটা কিভাবে চালাবো, আমাদের ইহকাল কি পরকাল কি, সবকিছুর মানে একটা মানে 6,666 6,666টা আয়াত, আমরা যেটা ছোট থেকেই জানি যে কোরআনে কম বেশি 6,666টা আয়াত আছে, এর মাঝেই আছে। তো এই কোরআন, তারপরেও আমরা এই কোরআনের জন্য কি আমরা কতটুকু সময় দিতে পারছি। আমরা যদি এখানে জানি এখানে অনেকেই অনেক বয়সের, এটা মানে বিভিন্ন বয়সের আমরা আছি। আমরা যদি সিম্পল যদি আমরা 40 বছর হয়, আমি দেখছি যে আমাদের যদি মানে ঘন্টা হিসাব করি, 365 দিয়ে পূরণ করে পরে আবার 24 দিয়ে পূরণ করে যদি ঘন্টা হিসাব করি, দেখা যাবে যে আমাদের প্রায় 3.5 লাখ ঘন্টা হয়। কিন্তু আমরা দেখা গেছে যারা বিশেষ করে যারা জেনারেল পড়ুয়া, জেনারেল লাইনে পড়াশোনা করি, তাদের একটু কোরআন নিয়ে খুব কম চর্চাই করা হয়, এবং কয় ঘন্টা করেছি বা জীবনে কয় ঘন্টা আমরা সময় দিতে পেরেছি, এটা যদি আমরা নিজেকে একটু আস্ক করি তাহলে দেখবো যে আমাদের খুব কমই হয়েছে। হ্যাঁ, 3.5 লাখ ঘন্টার মধ্যে দেখা যাবে যাদের 20 বছর বয়স তাদের হয়তো অর্ধেক হবে, বা যাদের আরো একটু বয়স 60-এর উপর তাদের আরো বেশি হবে। কিন্তু সেখানে আমরা আমাদের যে সত্যিকার যে আল্লাহ, যে আমাদের আল্লাহর একমাত্র লেখা একটা বই, এটা কোরআন নিয়ে আমরা কতটুকু চর্চা করেছি। হ্যাঁ, হয়তো কোরআন তেলাওয়াতটা আমাদের বাবা মা পারিবারিক ভাবে শিখাই দিছে, কিন্তু আসলে তো কোরআন শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না, আমাদেরকে বুঝতে হবে। কিন্তু এটা কি আসলে পসিবল নাকি যে কোরআন সম্পর্কে জানা, বা এটা এই যে 50% যে আমরা আজকে জানার জন্য আজকে আমরা একসাথে হয়েছি, এটাকে যদি আমরা ওল্ড এজের হই তাহলে কি সম্ভব নাকি? আবার যদি আমাদের কোয়ালিটি তেমন, স্টুডেন্ট হিসাবে তেমন যদি ক্লাসে ভালো না থাকে, জেনারেল যারা আমরা পড়াশোনা করেছি, তাহলেও কি সম্ভব কিনা? বা জেনারেল এডুকেশনে যারা পড়ছি তারাও কি কোরআন আমরা আসলেই অনুধাবন করতে পারবো কিনা, বা এইভাবে আমরা কোরআনকে, যেমন আমার একজন ফার্স্ট বেসের ছাত্রীর কথা একজন বলতেছিল যে সে যখন কোরআন পড়ে তখন মনে হয় বাংলার মতো, সে মানে সব বুঝতে পারে। হ্যাঁ, যিনি ফার্স্ট বেঁচে ছিলেন আমাদের সালমা মিনা আপা, উনি উদ্যোগ নিয়ে আবার বলছে যে আবার এটা শুরু করেন, অনেকেরই অনেক আগ্রহ। হ্যাঁ, তো উনার খুব চেষ্টা। তো ওনার আমার মনে হয় যে মানে 60-এর উপরেই বয়স হবে আমার ধারণা অনুযায়ী, এবং পড়াশোনার পাঠও অনেক আগে উনি শেষ করছেন। তারপরেও আসলে এটা সম্ভব উনাকে দিয়ে, বা আমাদের এখানে যারা যেহেতু এটা 12তম বেচ, এখনো ফার্স্ট বেচ সেকেন্ড বেচ থার্ড বেচেরা যে আমাদের একদম মানে কোরআন মানে বুঝার পর্যায়ে চলে আসছে, পড়ে পড়ে আরবি পড়ে পড়ে, তারা এখনো মানে এজের দিকটা অনেক 60-এর উপরে অনেকে আছে। সো এটা আসলে 100% পসিবল। আমার মনে হয় যে এখন যে মেথড গুলা বের হয়েছে, আগে যে মেথড ছিল যে মাদ্রাসায় পড়লে বা ইয়ে করলে না করলে আমাদের পক্ষে এটা সম্ভব ছিল না, কিন্তু এখন স্কলাররা অনেক মানে ছোট মানে শর্টকাট মেথড বের করছে, যেটার মাধ্যমে আমরা পুরো আরবি ভাষা মানে আর কি পুরাটা না জেনেও আমরা দেখা যাবে যে মানে কোরআনের অনেক কিছু আমরা জেনে যাচ্ছি। হ্যাঁ, এটা জানা সম্ভব। আর কোরআনটা যদি আমার কাছে মনে হয় যে একটা মানে সমুদ্রের মতো, সমুদ্র যদি আপনি ভিডিও দেখেন ওইটা দেখেও একটা ভাল লাগবে, আপনি যদি কাছে যান ওইটাও ভাল লাগবে, তারপর যদি আরো একটু পানিতে ভিজাইতে পারেন, পা বা গোসল করতে পারেন, ভাল লাগবে। তারপর যারা ডুবুরিরা মনে মুক্তা হরণ করে তারা এরকম। তো কোরআনটার যত কাছে যাবেন আপনার ভালো লাগাটাই আপনার মানে ভাল লাগবে, এবং ভালো লাগাটাই মানে বাড়বে, কমবে না। যদি আমরা সায়েন্সের স্টুডেন্ট হই তাহলে দেখা যায় যে একটা চুম্বকের একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত একটা আসলে তারপর ওই, আমরা ছোটকালে চুম্বক খেলতাম, এখন বাচ্চারা এটা খেলে কিনা, যে একটা পিন একটা নির্দিষ্ট জায়গায় আসলে চুম্বকটা টান দিয়ে নেয়। তো এই নির্দিষ্ট কোরআনের এই নির্দিষ্ট জায়গাটায় আমাদের আসতে হবে কোরআনকে ভালোবাসতে হলে, সমস্ত বাধা বিঘ্ন পাড়ায়। হ্যাঁ, তাইলে এটা আমাদের পক্ষে সম্ভব, এই বিশ্বাস আমাদের রাখতে হবে। আমাদের কোনো, যদি আমার মনে হয় যে কোরআনটা এত ইজি যে 5 পাস করেও মানে কেউ যদি মনে করে যে আমি ঠিক বুঝবো, আরবি ভাষাই বুঝবো, তাহলেও সে পারবে, এবং বয়স যাই হোক না কেন, 12 থেকে 70 আমি মনে করি যে কোনো মানে ইয়া নেই। তো আর এখানে আমরা 50%, একটা কল্পনা করা যায় মাত্র 80টা আরবি শব্দ শিখে, মানে এত ঘন্টার কোর্স, আমি 3 ঘন্টার কোর্স লিখছিলাম, কিন্তু আমি একটা ইউটিউব করছি মাত্র মানে 10টা ক্লাসে 10 মিনিট করে লাগছে, 10 মিনিটের কম, 8 থেকে 10 মিনিট। তাহলে আমি এখানে 3 ঘন্টা লিখলাম, কিন্তু আসলে 2 ঘন্টার মতো কোর্সটা।
তো এই অর্ধেক কোরআনের আমরা জানতে পারবো এই কোর্সটার মাধ্যমে। তো এখানে আমরা যদি আমরা জানি যে আল কোরআনের হক তো জানি সবাই চারটি, যদিও আমরা সহি তেলাওয়াত শিখতে শিখতে দেখা যায় যে 2 বছর বয়স থেকে বা 1.5 বছর বয়স থেকে মারা ঘুম পাড়ানোর সময় শেখানো শুরু করে, এবং শিখতে শিখতে দেখা যায় যে আমাদের 70-80 বছর পর্যন্ত আমরা চেষ্টাই করি যে তেলাওয়াতটাই সঠিক করার। যদিও এখন এখান থেকে বের হয়ে অনেকেই মানে ইয়া করতেছে, যে চেষ্টা করতেছে, তারপরেও আমাদের যে মাস পিপল আছে সবার জন্য প্রচুর মানে এটার এফোর্ট দরকার। এর জন্য আমরা মানে যে যতটুকু জানি সেটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। যেখানে আমাদের যে পরের যে তিনটা যে মর্মার্থ অনুধাবন, আমল করা, দাওয়াত দেওয়া, এই তিনটার জন্য আমাদের কোরআনকে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে। আপনারা খেয়াল করছেন কিনা যায় না, আমাদের এই জুলাই 1 বছর হয়েছে জুলাই এর যে বিপ্লবটার আগে যে আমাদের আমি মানে খেয়াল করছি যে সমস্ত জায়গায় কোরআন বুঝার যত তাফসিরের যত ক্লাস ছিল এগুলো সব প্রায় বন্ধ, এবং যে করতো তাদেরকে ধরে অনেক সময় জেলেও নেওয়া হয়েছে। কিন্তু কোরআন পড়াতে কোনো বাধা দেওয়া হয় নাই, যে শুধু তেলাওয়াত করবে যেটা, কারণ শুধু তেলাওয়াত করলে অবশ্যই আল্লাহর রহমত পাওয়া যায় ভালো, কিন্তু যার এবিলিটি আছে মর্মার্থ অনুধাবন করার, আমল করা, এই জিনিস মর্মার্থ অনুধাবন না করলে তো পরে দুইটা করাই যাবে না। কারণ এই এই জিনিসটা পুরোপুরি মানে যারা মানে মানে স্বার্থবাদী সরকাররা চায় না যে তাইলে তাদের তাদের যে খারাপ কাজগুলো অন্যের কাছে প্রকাশ হয়ে পড়বে, তারা সব ভালোতে ঠেকে রাখতে চায় কর্তৃপক্ষ বা যারা আর কি ইয়াতে থাকে, দায়িত্বে থাকে। তো এই জিনিসটা আমাদের জন্য খুব দরকার, পারিবারিক ভাবে নিজের মানে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক সবকিছুর দিক থেকে। হ্যাঁ, তো এই এই তিনটার জন্য আমাদের মর্মার্থ অনুধাবন শিখতে হবে। তো সেটা দুই ভাবে সম্ভব, যদি আমরা সবাই প্রায় কোরআন মাতৃভাষায় কোরআনের অনুবাদ অধ্যয়ন আর কোরআনকে কোরআনের ভাষায় অধ্যয়ন, এই দুইটা এটার মাধ্যমে আমি কোরআনের মাতৃভাষায় কোরআনের অনুবাদ অধ্যয়নের মাধ্যমে আমি রুলস গুলা বা জিনিসগুলো মোটামুটি জানা যাব। কিন্তু যদি আসলে আল্লাহ যেটা বলছে যে তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ, গভীর চিন্তা করতে হলে, আমাদের অন্তরের তালা খুলতে হলে, আমাদের সত্যিকারে কোরআনের মর্মার্থ জানতে হলে আমাদেরকে কোরআনের ভাষা শিখলে তখন আরো মানে সঠিকভাবে আমরা এটা বুঝতে পারবো। এটা হচ্ছে সূরা 47 নম্বর সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত। হুম। তো এই জন্য আমাদেরকে কোরআনের ভাষা শেখার প্রতি গুরুত্ব দিতে হবে। এবং এটা মানে এটা আমি বলবো না যে এটা খুব হার্ড এন্ড ফাস্ট দিয়া, আমি তো বললাম 10 মিনিটে 10টা, হয়তো ক্লাস আমরা 40 মিনিট করে নিব। আর কোরআন যেহেতু সমগ্র মানব জাতির জন্য নাজিল হয়েছে, আল্লাহ তাআলা একে আমাদের সবার জন্যই সহজ করে দিচ্ছেন, এটা সহজ করে দিচ্ছেন। এবং এই সহজ কথাটা বারবার সূরা কামারে আসছে। সূরা কামার আমরা জানি, কামার শব্দের অর্থ চন্দ্র, এবং এই কামারটা হচ্ছে সূরা 54 নম্বর সূরা, সূরার মধ্যে এই বারবার আসছে, যেটা আমাদের এনএস সাফা সুন্দর তেলাওয়াত করলেন এবং বাংলানুবাদ পড়লেন। এখানে 4বার আসছে, এখানে প্রায় 5-6টা জাতি ধ্বংসের কথা বলছে, কিন্তু এই কথাটা বারবার আসছে। এক একটা জাতি ধ্বংসের কথা বলা শেষ হয়েছে, উনি যেমন আদ জাতির কথা বললেন, সামুদ জাতির কথা বললেন, তারপর নূহ জাতির কথা, তারপর ফেরাউনের জাতির কথা, এখানে এই জাতিগুলো ধ্বংসের কথা আসছে। আর তারপরে এই রিমাইন্ডারটা আমাদের জন্য দিচ্ছে। ইতিহাস জেনে আমাদের কি লাভ, যে আমরা অন্যান্য জাতি ধ্বংস হয়েছে, তাহলে আমাদের কি লাভ আজকের যুগে, আমাদের আমরা মোহাম্মদের উম্মত হয়ে আমাদের কি লাভ, মোহাম্মদ সাল্লাহ ইসলামের উম্মত হয়ে আমাদের কি লাভ? আমাদের লাভ এটাই যে তারা যে কারণে ধ্বংস হয়েছে সেই ধ্বংস যেন আমরা না হয়, আমরা যেন না হই, সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমাদের যার যতটুকু আছে সেইটুক নিয়ে চেষ্টা করতে হবে। এখন আমাদের বয়স চলে গেল, আল্লাহ যেহেতু রহমানুর রাহিম আমাদেরকে মাফ করবেন আমরা যদি সঠিকভাবে তওবা করতে পারি। হ্যাঁ, আর হচ্ছে যে সেই জন্য এবং কোরআনকে সহজ করে দিচ্ছে। তো আমরা কেমনে 80টা শব্দ শিখে মানে আমরা ইয়ে করব, এটা আরেকটু আমি পরে বলবো। এখন মানে আমার বক্তব্য এখানে, যে ইন্ট্রোডাক্টরি কথাটা আমি বললাম যে আসলে আমাদের কেন কোরআন আরবি ভাষায় শেখা সহজ এবং কিভাবে আমরা শিখতে পারবো, গুরুত্বটা কি, এটাই আমি এখানে বললাম। তো সবাইকে ধন্যবাদ। জাজাকিল্লাহ খাইর। অসংখ্য ধন্যবাদ রোমান আপাকে, জাজাকিল্লাহ। আশা করি সবাই বুঝতে পেরেছি যে আমাদের কেন আসলে এই কোর্সটা সবার করা দরকার। আমরা ভাবি যে আরবি তো আমার ভাষা নয়, আমি কিভাবে আরবি ভাষা শিখবো, এরকম আশঙ্কায় আমরা যারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছি তাদের জন্য আসলে আল্লাহ কোরআনে বলেছেন, অনেকগুলো আয়াতে অনেকবার বলেছেন। অলরেডি রোমান আপা আলোচনায় এনেছেন কথাগুলা, যে সূরা কামারের 32 নম্বর আয়াতে আসছে, 40 নম্বর আয়াতে আসছে, রিপিটেটিভলি আল্লাহ বারবার বলেছেন যে আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি।
আরেক জায়গায় বলেছেন যে বস্তুত আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, সুতরাং আছে কি এমন কেউ যে উপদেশ গ্রহণ করবে? তাহলে আল্লাহ যেখানে বলছেন যেটা সহজ, সেখানে আমরা কেন অহেতুক চিন্তা করে এটাকে কঠিন করে তুলবো? আর উপদেশ, উপদেশের কথা আল্লাহ বলেছেন, উপদেশ আমি কখন গ্রহণ করতে পারবো? যখন আমি বিষয়টা বুঝতে পারবো। কোরআন আমার জন্য মানে আমার আমার লাইফের একটা কোড অফ কন্ডাক্ট। তো সেটা আমি যদি বুঝতেই না পারলাম, আমি তেলাওয়াত করে যাচ্ছি, সোয়াব হচ্ছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এইখানে আল্লাহ আমার জন্য কি নিয়ম কানুন বিধিনিষেধ দিয়েছে, তাহলে আমার এটা পড়ে লাভ কি হচ্ছে? তো কোরআনের ভাষা বোঝা যে আসলেই সহজ, সেটার প্রত্যক্ষ একটা প্রমাণ আমরা এখনই পেয়ে যাব। আমাদের সাথে এ পর্যায়ে আমাদের পুরাতন প্রাক্তন শিক্ষার্থীরা আছেন যারা এর আগের কোর্স গুলাতে ছিলেন। রুমেন আপা তাদের কথাও বলেছেন, তারা বয়সে আমাদের চেয়ে অনেক বয়োজ্যেষ্ঠ। তারপরেও তাদের যে প্রচেষ্টা, তাদের যে চেষ্টা, তারা যেভাবে শিখে আসছেন, মানে আমি ব্যক্তিগতভাবে অনেক মুগ্ধ হই, অবাক হই, এবং সেখান থেকে আমি ইন্সপায়ার হই। তো আজকে আমি চাই যে সবাই সবাই ইন্সপায়ার হবেন, এরপর যে আমাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, মোটিভেশনাল কথা বলবেন আমাদের কোর্সের প্রাক্তন শিক্ষার্থী আপারা। শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি প্রথম ব্যাচের শিক্ষার্থী আপা সালমা মিনা আপাকে। আপা, আপনি আমাদেরকে যদি একটু ইন্সপায়ার করতেন। সবাইকে আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহ এবং দুরুদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তো আমি সালমা মিনা, প্রথম ব্যাচের ছাত্রী রোমানা আপার। তো আমি ভাষা অত বুঝতাম না, আরবি ভাষা বুঝতাম আর কি, ওই যে যেমন কুল, মালিক, আলহামদুলিল্লাহ এগুলা বুঝতাম টুকটাক আর কি। কিন্তু আরবি ভাষা যে এত সহজ, এত সুন্দর, তা আমি এই রোমানা আপার ক্লাস করেই বুঝতে পেরেছি। আমাদের যেন কোনো কষ্ট না হয় সেই জন্যই মহান আল্লাহ কিন্তু সহজ করে দিয়েছেন। যে আয়াতগুলো বারবার পড়ছে, নিরু পড়ছে, রোমানা আপা বলছে, তারপরে ওই যে কোরআন তেলাওয়াত করছে ওই আপা বলছে, সূরা কামারে আল্লাহ বলছেন যে আল্লাহ নিজেই বলছেন যে আমরা কোরআনকে বোঝার ও উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? 4বার বলা হয়েছে। এছাড়া রুমানা আপা অনেক সহজ করে আমাদেরকে বুঝিয়েছেন, অনেক সহজ করে বুঝিয়েছেন, পিডিএফ দিয়ে বুঝিয়েছেন, রেকর্ড দিয়ে বুঝিয়েছেন, বারবার আমাদের বুঝিয়েছেন। কোনো স্টুডেন্ট যদি না বুঝতে পারে তাকে আবার সুন্দর করে বুঝিয়েছেন, আবার অনেক সময় গল্পের মাধ্যমেও বুঝিয়েছেন। তো আল্লাহ যেভাবে বলছেন সেভাবে যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা ডিপলি মোটিভেটেড হয়ে যাব এবং আমাদের সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে। সেটা আবার কেমন? যেমন আমরা নামাজে কিন্তু বারবার পড়ি না? ওয়াইলুল্লে কুল্লে হুমাজা তিল্লুমাজা পড়ি না? তো এই পড়ার পরে এই যে বারবার পড়ি, যদি অর্থ বুঝে পড়ি, তাহলে কি হবে? এটা ব্রেনে আমার ঢুকে যাবে এবং ব্রেন ডাটা হিসাবে আমার কাজ করবে। এর ফলে আমি যখনই নিন্দা করতে যাব, যখনই আমি বিপদ করতে যাব, তখনই কিন্তু আমার ব্রেন থেকে ওই কথাটি বারবার আসবে, ওয়াইলুল্লে কুল্লে হুমাজা তিল্লুমাজা, ধ্বংস তাদের যে সামনে এবং পিছনে নিন্দা করে। তাহলে কিন্তু আমি ওখান থেকে ব্যাক করে চলে আসবো যদি আমি অর্থ বুঝে পড়ি, যদি যেভাবে মহান আল্লাহ যেভাবে বলছেন সেভাবে যদি আমরা পড়ি। তাই বোনেরা আসুন, হয়তো আমরা কিছু পারবো না, হয়তো অতটা পারবো না, 100% পারবো না, 70 50 60 এরকম আমরা চেষ্টা করতে পারি, মহান আল্লাহ আমাদের চেষ্টাই দেখবেন, তাই না? তো তাই আসুন বোনেরা, আমরা এই ভাষা শেখার সিদ্ধান্ত নেই। আমার বয়স কিন্তু 60 ক্রস হয়ে গেছে, মানে আপা ঠিকই বলছে। তো আমরা সিদ্ধান্ত নেই ভাষা শেখার জন্য। বয়স কিন্তু কোনো বাধা না, বয়স কোনো বাধা না। প্রয়োজন হলো এই গুরুত্ব অনুভব করা, এর ইম্পর্টেন্স অনুভব করা। এই জন্য তো মহান আল্লাহ বলছেন যে আফা বে হাজাল হাদিসে আনতুম মুদহিনুন, যে তোমরা, তবে কি তোমরা এই কথাকে, হাদিস মানে কথাকে তুচ্ছ মনে করছো, এই কোরআনকে তুচ্ছ মনে করছো? তো আসলে যে কোনো জিনিস শিখতে গেলে প্রথমে একটু কঠিন আমাদের মনে হতে পারে। এই জন্য ক্লাস করার সময় প্রথমে আমরা 2-3 দিন একটু হয়তো কঠিন মনে হইতে পারে, কিন্তু আমরা যদি কয়েকদিন কষ্ট করে ক্লাস মিস না করে টিকে থাকাটাই আসল কথা। টিকে থাকতে পারি, তাহলে শুরু হয়ে যাবে ভালো লাগা, আনন্দ লাগা। কারণ কারণ মহান আল্লাহ বলছেন ইন্নাহু লা কিতাবুন আজিজ, এটা একটা মহাশক্তিধর কিতাব, মহাশক্তিধর। যখন আমরা ক্লাসে ঢুকবো, যখন আমরা 2টা ভাষা শিখবো, তখন আমাদের এমন আনন্দ লাগবে যে আমরা এই মহাশক্তিধর কিতাবে কিছু জানার চেষ্টা করছি,
কিছু জানার চেষ্টা করছি, অল্প হোক, সেটা অল্প হোক, আমরা জানার চেষ্টা করছি, তখন অনেক খুশি লাগবে, অনেক খুশি লাগবে। তো আর কোরআন বোঝা তো আল্লাহ সহজ করে দিয়েছেন, এই মাইন্ডসেটটা আমাদের করতে হবে, এই মাইন্ডসেট করে আমাদের আগাতে হবে। আর এই জন্য আমরা রোমানা আপার এই জার্নিতে আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ, চেষ্টা করবো ইনশাল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে সাহায্য করুন। সবাইকে আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ মিনা আপাকে, অনেক সুন্দর করে আমাদেরকে বললেন। এই পর্যায়ে আমাদের আরেকজন শিক্ষার্থী আপা, প্রাক্তন শিক্ষার্থী আপা, সুদূর কানাডা থেকে উনি আমাদের সাথে জয়েন হয়েছেন, নূরজাহান উমা আপা। আপাকে অনুরোধ করব কিছু বলার জন্য। নূরজাহান উমা আপা আছেন? নূরজাহান উমা আপা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে যখন স্লাইডে দেখলাম 12তম ব্যাচ, তখন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপার প্রচেষ্টাকে কবুল করুক। সেই সাথে আমরা যারা পুরনো এবং নতুনরা আছি সবাই মিলে যেন আপার এই ক্লাসটাতে আসলে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে সম্পৃক্ত থাকতে পারি, এটাই আসলে কামনা। তো আপা শুরুতে কথা বলেছেন, তারপরে আমাদের মিনাপা বললেন, সবকিছুর সাথে একমত। আসলে কোরআন বোঝার জন্য নিজস্ব ডেডিকেশনের পাশাপাশি একটা গ্রুপ এবং সেই সাথে একজন উপযুক্ত টিচার যদি থাকেন, তাহলে ওনার সাথে সমন্বয় করে আমাদের শেখাটা সহজ হয়। তো আপার ক্লাসে যুক্ত থেকে যেই বিশেষ দিকগুলো আমরা আর কি ফিল করেছি বা পেয়েছি, সেটা হচ্ছে যে আপার ক্লাসটা আলহামদুলিল্লাহ আজকেও আপনারা দেখেছেন আপা একদম অন টাইম ক্লাস শুরু করেন। এটা সবচেয়ে ভালো দিক। আমাদেরও এটা ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তারপর সাপ্তাহিক ক্লাস টেস্টের ব্যবস্থা ছিল এবং আছে এখনো, আলহামদুলিল্লাহ। এটার মাধ্যমে নিজের মান উন্নয়নের একটা সুযোগ থাকে। তারপরে যেটা আমার ব্যক্তিগত বিষয়টা ছিল যে আমি যখন সেকেন্ড ব্যাচে জয়েন হয়েছে, আমি প্রথমে ওয়ার্ড গুলো অতটা বুঝতে পারতাম না। তো আমি ব্যক্তিগত ভাবেও আপার সাথে যোগাযোগ করে পড়াগুলো বুঝে নেওয়ার চেষ্টা করেছে। আপা ক্লাস শেষে আলাদা করে আমাকে সময় দিয়েছে এবং দেখা গেছে যে আমি পরপর 50% ক্লাসই পরের দুটো ক্লাসের সাথেও আমি জয়েন ছিলাম, যে পড়াগুলো যেন আমার রিভিশনে থাকে বা আমি আর একটু চর্চা করে বুঝে নিতে পারি। আর কোর্স শেষে একটা ফাইনাল পরীক্ষার ব্যবস্থা ছিল এবং আছে আশা করি এখনো। সেখানে সার্টিফিকেট সুন্দর, আপনার একদম একটা সুন্দর একটা সার্টিফিকেট, অনলাইন সার্টিফিকেট আমাদের দিয়েছে। আমরা চাইলে এটা কালার প্রিন্ট করেও নিতে পারবো। তার মানে এটা শুধুমাত্র যে একটা গদ বাঁধা ক্লাস তা না, অনেক অর্গানাইজ ওয়েতে আপা ক্লাসটা করেন এবং এই 80টা শব্দ শেখানোর ক্ষেত্রে আপার অনেক ডেডিকেশন, মাশাআল্লাহ। তো আমরা উপকৃত হয়েছি। এটাই হচ্ছে গিয়ে আল্লাহর কাছে অনেক শুকরিয়া এবং আপাকেও জাযাকাল্লাহ। আমরা তো বাংলা ভাষাভাষী মানুষ, আমরা তো বাংলাতে কথা বলি, কিন্তু আমাদের নিজস্ব রুটি রুজির জন্য, মানে আমার স্ট্যাটাস বৃদ্ধির জন্য আমরা ইংরেজি ভাষা শিখি, আইএলটিএস করি। আমি করি না, যেই হোক, স্টুডেন্টরা হোক বা অন্য কোনো পেশায় গেলে যারা করেন, কষ্ট করেই তো এই ভাষাগুলো শিখে নিজের স্কোরটাকে বাড়ানোর চেষ্টা করেন। অনেকে ফ্রেঞ্চ শেখেন, অনেকে চাইনিজ বা আরো অনেক ভাষা শেখেন। সেটা হচ্ছে গিয়ে এই ছোট্ট একটা জীবনকে আরো সুন্দর, আরো মানে সচ্ছল, আরো আনন্দময় করার জন্য, যে আমার ইকোনমিক্যাল দিকেও আমি ভালো থাকবো, আমার স্ট্যাটাসও বাড়বে। তো কালকে আমাদের স্ট্যাটাসটাকেও যদি আমরা বাড়াতে চাই, কোরআনের সাথে আমাদের সম্পৃক্ত থাকতেই হবে। তো আপনাদেরকে ওয়েলকাম যারা এই ক্লাসে যুক্ত হচ্ছেন। আপনাদের এই সময়দানকে আল্লাহ কবুল করুক। সেই সাথে আমরাও যেন যা শিখেছি তা যেন মনে রাখতে পারি কোরআন পড়তে গিয়ে, এটা আপনাদের কাছ থেকে আমাদের দোয়া প্রত্যাশা থাকলো। এই বলেই আমি আমার কথা শেষ করছি। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেক ধন্যবাদ নূরজাহান উমা আপাকে। আমরা অনেক কিছু জানতে পারলাম, অনেক ইন্সপায়ার হতে পারলাম। এবং আপা যেটা বলছিলেন যে ক্লাসের পরেও
রুমেনা আপার সময় দেন। আসলে রুমেনা আপার আমিও প্রথম দিকে একটা কোর্সে ছিলাম, যদিও শেষ করতে পারিনি ভালো করে। আমার খুব ভালো লেগেছে যে এক তো হচ্ছে উনি টাইমলি শুরু করেন, দ্বিতীয়ত হচ্ছে যে এত ডেডিকেশন, যেন মানে সবাই যেন শিখতে পারে, কেউ যেন বাদ না যায়, এত ডেডিকেশন। আমার যে কয়টা ক্লাস মিস গিয়েছে, আমি আপার সাথে আলাদা করে কথা বলেছি, আমাকে আপার রেকর্ড পাঠিয়েছেন, বুঝিয়েছেন। মানে আলহামদুলিল্লাহ, এই কারণে আমি যখন জেনেছি যে কোর্সটা আবার শুরু হবে, আমি কিছুটা মানে পুশ আপ করছিলাম এই কেমিনা আন্টিকে। পাশাপাশি আমার যতজন ছিল পরিচিত, আমি চেষ্টা করেছি যেন সবাইকে বলতে পারি, কারণ আমি জানি যে এটা খুবই কোয়ালিটিফুল একটা ক্লাস হবে। তো আমি আমার দিক থেকেও সবাইকে রিকোয়েস্ট করবো, সবাই যেন সিনসিয়ারলি একটু সিরিয়াসলি ক্লাসটাকে নেন। তো এই পর্যায়ে আমরা আমাদের আরেকজন বয়োজ্যেষ্ঠ আপা, খুবই সিনসিয়ার একজন স্টুডেন্ট বলবো, সালমা ইকবাল আপা। সালমা ইকবাল আপার সাথে আমরা একটু পরিচিত হবো, এবং আপা আমাদেরকে যদি কিছু বলেন আপনার অভিজ্ঞতা। সালমা ইকবাল আপা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সরল সঠিক পথের দিশা দিয়ে ধন্য করেছেন। এবং সালাত ও সালাম প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি তার উপর নাজিলকৃত কোরআন আমাদের কাছে পৌঁছে দিয়েছেন নির্ভুল ও পূর্ণাঙ্গ রূপে, যাতে কোনো প্রকার সন্দেহের সংশয় নেই। এবং সেই কোরআনকে বোঝার জন্য আমরা ছোটবেলায় শুধু আরবি পড়েছি, কিছুই বুঝিনি। এই বোঝার জন্য এখন এই আপা রোমেনা, মানে সদ্য আপা বলেছেন মিনা, আমার খুব প্রিয় একজন দিনী বোন, বান্ধবী, সে ভালো করে বলেছেন। নূরজাহান আপা বলেছেন, এরা আমরা সবাই একসঙ্গে ক্লাস করেছি। আমাদের অন্যরকম একটা অনুভূতি আছে এই ক্লাসের প্রতি। কেন অনুভূতিটা? যে আমরা 60 বয়সে, আমি যখন শুরু করেছি আমার 60 চলছিল তখন। 5 বছর হয়ে গেছে, 5 বছরে 65 ক্রস হয়ে গেছে, 66 চলছে, 66 পার করেছি, তাও 6 মাস হয়ে যাচ্ছে। এই যে এই বয়সে এসে আমি প্রথম তো যখন শুরু করছি তখন আমার মনে হচ্ছিল যে আমি কি পারবো, কিন্তু পরে দেখলাম আমার যদি আসলে আগ্রহ থাকলে সব বয়সে সবকিছু সম্ভব, বিশেষ করে এই আল্লাহর দ্বীনের জ্ঞান শিক্ষা নেওয়া। এটার জন্য আগ্রহ থাকতে হবে। আগ্রহ থাকলে, এবং আপার এত সহজ বুঝানো এবং সিস্টেমেটিক ক্লাস, এই যে যেই কথাটা সবাই বললো, আপা সমস্ত ক্লাস, আপার যতগুলি তাফসীরের ক্লাসটা, তারপর আমাদের সাথে আপা যে ক্লাস নিচ্ছেন, প্রতিটা ক্লাস আপার যে টাইম, আপা ওই দিন বড় হইলেও কমান সরান না, দিন ছোট হইলেও সরান না। অনেকে আছে খালি ওই যে টাইমটা চেঞ্জ করেন, কিন্তু আপার কিন্তু টাইম একই টাইম, এবং টাইমলি সব শুরু হয়। সাথে আপা বলছে একদিন যে আমার যদি 2 জনও থাকে আমি 2 জন নিয়ে শুরু করবো, তো আমি টাইমলি শুরু করবো। তাতে হয় কি, সময়ের অপচয় হয় না, এবং সব কিছু আমরা ঠিক মতো বুঝতে পারি। এবং আপার ক্লাসের থেকে আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা কোরআন আসলে যেটা আমি প্রথম বললাম যে আমরা তো আসলে বুঝে পড়িনি, সেই বোঝাটা এখন এত ভালো লাগে যে আপার মাধ্যমে সবকিছুই সব প্রশংসা আল্লাহর, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা। তারপরও আপা যেভাবে আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা মানে মোটামুটি এখন কিছুটা বুঝি। এই এই যখন বুঝি বেশি, যখন আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি কিছু একটা বুঝি না, কিন্তু আরেকটা লাইনে গিয়ে দেখা যাচ্ছে আমি সবটুকু বুঝতেছি, এই শব্দগুলি শিখছি, এই জিনিসটা বুঝতেছি, তখন আমার এত ভালো লাগে, ভালো লাগে, আমার কান্না চলে আসে। মানে এই এই জিনিস কোনোদিন কল্পনা করি নাই যেটা বুঝতে পারবো। তাতে কি হয়, আমরা আমাদের সালাতে যে আমরা দাঁড়াই, আগে যে কি করতাম, এখনো আমাদের শয়তানের ওয়াসওয়াসা, আমাদের কিন্তু দুনিয়ার কথা মনে পড়ে। তারপর আমরা যেহেতু অর্থটা জানি, যেমন সূরা ফাতিহার যে অর্থ, আমরা যে আল্লাহর কাছে বলতে থাকি যে আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করি, তারপর আল্লাহকে কি বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। এই কথাটা যখন বুঝি, তখন আমাদের মনে তখন কি আসে, মনে আমার বিশেষ কোনো অনুভূতি আসে যে আল্লাহ, যার কাছে আমি, যারই একমাত্র ইবাদত করি, যার কাছে সাহায্য চাই, তার নাফরমানি তাহলে আমি কিভাবে করব? তখন এমনি আমাদের অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। আবার শয়তানের ওয়াসওয়াসা আসে, আবার আমরা তওবা করি, আবার আমরা সেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক কিছু পরিবর্তন হচ্ছে, হবে। সেই জন্য আপনারা যারা এই কোর্সে এসেছেন, আপনারা মনোযোগ দিয়ে ধৈর্য ধরে থাকতে হবে। বোনেরা যারা এখানে এসেছেন, ধৈর্য ধরে থাকতে হবে, এবং আপা সব সময় সহযোগিতা করবে। আর আমি তো আমার আপার যে কোনো নতুন ক্লাস শুরু হইলে আমি চেষ্টা করি তার মধ্যে থাকার, মাঝে মাঝে যে আমার রিভিশন হবে,
আমি সেই কোনাম প্রথম থেকে ক্লাস করছি। তারপর আমার এই আপা যখন একটা তাজবিদের কোর্স শুরু করে বা এরকম ভাষার ক্লাস শুরু করে, তখন আমি কিছুদিন থাকি যে দেখি আমার একটু রিভিশন হোক। আমার সেই পুরোনো কাগজপত্র বের করি, যেগুলি প্রিন্ট করছি সেগুলো আবার একটু দেখি। কাজে এই যে আমার খুব আনন্দ লাগতেছে যে আপা আবার এই ক্লাসটা শুরু করছেন। আমাদেরও মাঝে মাঝে সময় সুযোগ মতো একটু ঢুকবো। আমরা এখন যারা সিনিয়র তারা একটু নানান কাজে জড়াই গেছি, যেমন আমরা যেটা শিখছি আল্লাহ তাআলা তো বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার সময় আমাদের তো দায়িত্ব দিয়ে গেছেন যে যেটা যেটা আমরা বুঝবো সেটা আবার আমাদের বুঝে জানাইতে হবে। সে জানানোর দায়িত্ব নিতে গিয়ে আমরা কিছু কিছু কাজ করার চেষ্টা করছি। সেই জন্য আমরা একটু ব্যস্ত ব্যস্ত হয়ে গেছি। তারপর আমরা চেষ্টা করব ক্লাসে মাঝে মাঝে থাকার, আমার রিভিশনের জন্য। এবং আপনারা যারা ঢুকছেন, অবশ্যই অবশ্যই আপনাদের অনেক উপকার হবে, অনেক উপকার হবে। কারণ আল্লাহ বারে বারে বলছেন যে, সূরা কামারে 4 বার আসছেন, সবাই এই কথাটা আলোচনা করছেন। তারপর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই শ্রেষ্ঠ মানুষ যে কোরআন শেখে এবং শিখায়। কাজে আমরা যখন শিখে আবার শিখাচ্ছি, তখনই বেশি আনন্দ হচ্ছে। শিখাইতে গিয়ে কি হচ্ছে জানেন, আমার যে ভুল ত্রুটি ছিল সেগুলো কিন্তু আমি এক জায়গায় শিখাতে গেলে কি আমি ভুল বলাতে পারবো আল্লাহর কালাম আরো, তখন আমার পড়তে হচ্ছে। পড়তে হলে আমার এই ভুল যেটুকু যেটুকু আছে সেটুকু সংশোধন হচ্ছে। এটা আর একটা অন্যরকম আনন্দ। কাজে আমরা যদি আনন্দ পেতে চাই, তাহলে আমাদের কোরআনের সাথে লেগে থাকতে হবে। অধৈর্য হওয়া যাবে না। অধৈর্য না হয়ে আমরা লেগে থাকবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাহায্য করবেন, এবং সবাই ঠিক মতো ক্লাস করে আমরা আল্লাহর জ্ঞান যেন অর্জন করতে পারি, এটুকুই আমার দোয়া। এবং আমরা যারা মোটামুটি শুরু করেছিলাম, আমাদের যেন যেটুকু আমরা শিখতে পেরেছি, আরো অনেক সমুদ্রের মতো জ্ঞান কোরআনে। আমরা কিছুই, আমার তো মাঝে মাঝে মনে হয় আমি কিছুই শিখি নাই। যে কোরআনের যে আয়াতটা 1 মাস আগে পড়ছি, পরে এখন পড়তে গিয়ে আমার মনে হয় আল্লাহ এর মধ্যে তো এইসব ছিল, আমি তো বুঝি নাই তখন। কি জন্য মনে হচ্ছে ওই যে বিভিন্ন গ্রামারের বিভিন্ন টার্ম আপা এখন শিখাচ্ছে আমাদের শেষ দিকে এসে, সেগুলির সাথে মিলাইতে গেলে মনে হয় এটা তো তখন এরকম ছিল, তাহলে এটা তো এরকম হতো না। কাজে এই যে জিনিসগুলি আমাদের অন্তরে আসবে, তখন আমাদের এই কোরআনের প্রতি মহব্বত বাড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাকওয়া বাড়বে, আমাদের আল্লাহ ভয় এবং আল্লাহর কাছে আশা করবো আমরা জান্নাতের, এবং ভয় পাবো যে আল্লাহ যা আমাদের শাস্তি দিবে আমরা যদি আল্লাহর কথা না মানি। এই যে এইভাবে আমরা আস্তে আস্তে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে পারবো। এই জন্য আমাদের সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য, কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিই করছে তার ইবাদতের জন্য। এবং ইবাদতটা কিরকম ইবাদত, শুধু নামাজ পড়ার কোরআন তেলাওয়াত করা না। এই যেটা শিখতেছি আমরা আল্লাহর জ্ঞান ছড়ায় দেওয়া, এই ছড়ায় দেওয়ার উদ্দেশ্যে আবার নতুন উদ্যোগ ক্লাস নেওয়া। এবং আমরা যারা আছি আমরা মাঝে মাঝে থাকবো, এবং আপনারা একদম একান্ত ভাবে একদম সেই যে বলে না যে পরিশ্রম করে আপনারা করবেন, তাহলে পরিশ্রমের ফল অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। এটুকু আমার বলার ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি সালমা ইকবাল, বয়োজ্যেষ্ঠ একজন মানুষ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যে কাজে যেটার মধ্যে লেগে আছি সেটা যেন আমি লেগে থাকতে পারি না আমৃত্যু। আল্লাহ যেন আমাকে সহজ করেন সবকিছু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ সালমা ইকবাল আপাকে। আপনার সুন্দর কথাগুলো আমাদেরকে আশা করি প্রভাবিত করবে। আমরা অনেক বেশি ডেডিকেশন নিয়ে চেষ্টা করব কোর্সটা করতে। আহ আসলে আমরা এখন এমন একটা সময়ে আছি যখন কিনা সবাই সাকসেসের পিছনে দৌড়াচ্ছি, একটু ভালো থাকার জন্য। কিভাবে একটু ভালো থাকা যায়, কিভাবে বিশেষ করে পিস, শান্তি, কিভাবে শান্তিতে কিভাবে থাকা যায়। সবাই কোনো না কোনো একটা অস্থিরতা, একটা অশান্তির মধ্যে। তো আল্লাহ তো বলে দিয়েছেন যে সত্যিকারের শান্তি কোথায়, কিসে অন্তর প্রশান্ত হয়। আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ আমাদের ধরন জানেন, আমাদের বৈশিষ্ট্য জানেন। আল্লাহ বলছেন যে আল্লাহর স্মরণে, আল্লাহর জিকিরে অন্তর প্রশান্ত হয়। তো আমরা যদি কোরআন পড়ার সময়, হ্যাঁ পড়ছি, পড়ে শান্তি পাচ্ছি, এই শান্তিটা কত গুণ বেড়ে যাবে যখন আমি কি পড়ছি সেটা বুঝতে পারবো। কোরআনের প্রতি হরফে নেকি, সেই নেকির জন্য আমরা পড়ছি, কিন্তু ততটা গুরুত্ব দিচ্ছি না যে আমি কি পড়ছি সেটার অর্থ বোঝার ক্ষেত্রে। কোরআন যখন আরবে নাজিল হয়, ওনাদের ভাষা ছিল আরবি, ওনাদের মানে এমনিতে ওনারা বুঝতে পেরেছেন, এক্সট্রা এফোর্ট দিতে হয় নাই। এখন আমি বাংলা ভাষাভাষী, আমার ভাষা আরবি না, আমি বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমরা যখন ইংলিশ পড়ি বা অন্য কোনো ভাষা পড়ি, আমরা কি না বুঝে পড়ি? পড়ি না তো। আমরা কোরআনটাকে কেন এইভাবে এত মানে এত সহজ ভাবে এত গুরুত্ব না দিয়ে নিই, যে আমরা জাস্ট তেলাওয়াত করে যাচ্ছি, অর্থ বোঝার ক্ষেত্রে আমাদের এত বেশি আগ্রহ নাই। তো আমি মনে করি আমার জন্য বিশেষ করে এটা অনেক বড় সুযোগ, এবং আমি মনে করি এখানে যারা অন্যান্য পার্টিসিপেন্টস আছেন সবার জন্য একটা সুযোগ। এই সুযোগটাকে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাজে লাগাবো। তো আমরা আমাদের প্রাক্তন আপুদের কাছ থেকে অনেক কিছু শুনলাম। এখন যারা আমরা নতুন জয়েন করছি, তাদের মধ্যে থেকে যদি কেউ
কিছু বলতে চান, তাদের প্রত্যাশার কথা বা কিভাবে আমরা এই কোর্সটাকে দেখতে চাই, এই বিষয়ে যদি কেউ কিছু শেয়ার করতে চান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপু। আমি নবম ব্যাচে ছিলাম, মানে তখন ভালোভাবে শেখা হয় নাই যে সমস্যার কারণে। পরীক্ষাও দিয়েছিলাম, আবার মানে এই কোর্সটা অফার করাতে আবার আপনাদের সাথে জয়েন হলাম। জি, ধন্যবাদ। রিপা আপা কি আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? খুব সুন্দর একটা সময় কাটছিল, সবার কথা খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। সুবহান আল্লাহ, এত সুন্দর যে ক্লাসের প্রথম দিনই বুঝতে পারছি যে এই ক্লাসের আসলে ইমপ্রেশনটা আমাদের জন্য কেমন হবে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আপনাদের সাথে থাকতে পেরে। আর আমার খুব প্রিয় আপা হচ্ছে মিনা আপা। মিনা আপার ইন্সপিরেশনেই আমরা আসলে এই ক্লাসটা শুরু করছি। আপা যখন সুন্দর করে ভেঙে ভেঙে কোরআনের আয়াতগুলো বলে, এমন ভাবে টাচ, মানে আমি অভিভূত হই আর ভাবি সালমা আপা এত সুন্দর করে বুঝায়। সেখান থেকেই আমার ইচ্ছা হয়েছে যে আপাকে বলছিলাম যে আপা আমরা একটু শিখতে চাই আপনার কাছে। তো আপা খুব আগ্রহ নিয়ে আমাদেরকে বলছিলেন যে আমার আমার টিচারের কাছ থেকেই তোমরা শিখবে। তো আলহামদুলিল্লাহ রুমেন আপাকে আমরা পেয়েছি। আমরাও আশা করছি, আমি চাচ্ছি যে কোরআনের স্টুডেন্ট হয়ে মানে মৃত্যুর আগ পর্যন্ত যেন আমি এই কোরআন শেখার জন্য আমি যেন লেগে থাকতে পারি। একটু দোয়া করবেন। আর আরেকটা কথা, সালমা ইকবাল আপা যে বললেন যে হাদিসটা যে যে শেখায় এবং শেখে সেই উত্তম, হ্যাঁ, ওই হাদিসটা আসলে এমন একটা বিষয় আমারও খুব মানে মনে হয় যে আমি শিখবো এবং শেখাবো। তো আমিও চাই যে আমাকে যেন এই ক্লাসের আপারা ওরকম করে একটু আদর করে কিছুটা শাসন করে হলেও আমি আমি চাইবো, অবশ্যই পাবো আশা করছি। আমি 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 যে আপাদেরকে চিনি তারা খুবই সুইট এবং খুবই লাভিং কেয়ারিং, আলহামদুলিল্লাহ। তো ওই ভরসা থেকে আসলে আসা সবাই, অনেকেই কিন্তু বলে যে এখানে শেখাচ্ছে ওখানে শেখাচ্ছে, কিন্তু একটা সাহস পাই না। মনে হয় কি যে আমি নিজেই হয়তো বা কিছুদিন করে পারবো না, বা ভয় একটা কঠিন, বা এই যে ডেডিকেশনটা থাকবে কিনা, এরকম নানা রকম এলোমেলো অনেক চিন্তা চলে আসে। তো আলহামদুলিল্লাহ এই আপারা আছে একটা ভরসা পাচ্ছি। আর আলহামদুলিল্লাহ দোয়া করবেন যেন আমি আমি এখান থেকে শিখে যেন শেখাতে পারি। আমি যখন প্রথম থেকেই ডে ওয়ান থেকে যখন আমি একটা কোরআনের আয়াত বুঝি, আমি নর্মালি যখন সাহে করে কোরআন পড়া শিখছিলাম, তখন ওই আপাকে বলেছিলাম যে আমি কিন্তু শিখবো ওভাবেই যে আমি যেন শেখাতে পারি। তো ওইটাই আমার চাওয়া যে আপার কাছে, রোমেন আপার কাছে, মিনা আপার কাছে আমার যদি কিছু ভুল হয় আমাকে একটু শাসন করে আমাকে একটু ধরে রেখে, যাতে আমি ওয়াসওয়াসায় পড়ে যে এই ট্র্যাক থেকে যেন বের না হই। মানে আমি এই সহযোগিতাটা চাই আপনাদের কাছে। তো সুবহান আল্লাহ, খুব ভালো লাগলো। আল্লাহ আমাকে যেন কবুল করে, আমার ইচ্ছাটা যেন কবুল করে। আর সুন্দর করে আর 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 আরো অনেক বিষয়ই তো আছে মনে হয় যে মানে ওরকম ফিলিংস গুলা শেয়ার করি। তো সময়ের ব্যাপার। আর অন্য না পারা তো অনেকগুলো কথা বলিয়ে দিয়েছে, আমার মনের কথাগুলোও বলে দিয়েছে সব আপারাই। তো আলহামদুলিল্লাহ আজকে আর কিছু না বলি। জি, আসসালামু আপুরা সবাই একটু নিজের পরিচয়ের জন্য নাম এবং ইয়াতে যদি লিখেন চ্যাট বক্সে নাম নাম এবং কোথা থেকে জয়েন করছেন, হ্যাঁ, যদি একটু লিখেন 2-3 মিনিট সময় নেয়া আসলে। এখনই তো আপা, এখনই? হ্যাঁ, চ্যাটে লিখে দেন, চ্যাটে। আচ্ছা আচ্ছা, মানে আপা ওই যে এইভাবে নামটা আপনার তো লিখে? চিনি, কিন্তু এই যে যারা যারা আর কি, মানে অনেকে হয়তো কোথা থেকে জয়েন করছে, কোথা থেকে জয়েনটা একটু জানতে চাচ্ছি। আর ফোন নাম্বারটাও যদি দিতে পারেন তাহলে আরো ভালো। হ্যাঁ, আচ্ছা, ইনশাআল্লাহ ক্লাস, রেকর্ড ক্লাস থাকবে। আচ্ছা, রোমেন আপা, আরেকটা হ্যাঁ, কথা একটু আমি শেয়ার করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে অনেকেই বলছিলেন যে আমি তো সহিভাবে কোরআন তেলাওয়াত করতে জানি না, আমি ভাষা কি শিখবো, ল্যাঙ্গুয়েজটা কি শিখবো। তো তাদের জন্য যদি আপনি একটু ক্লিয়ার করতেন যে হচ্ছে কোরআন তেলাওয়াত সহিভাবে না জানলেও যে এই কোর্স শেখার জন্য কোনো সমস্যা না, সেটা যদি আপনি একটু যে তেলাওয়াত, তেলাওয়াত বলতে তেলাওয়াতের তো আসলে মানে রিফাইন তেলাওয়াত অনেক অনেক রকম হতে পারে। তবে মোটামুটি যারা জানে তারাই পারবে এটা। একদম যদি আলিফ বা তা সা বা মানে অক্ষরগুলাই না চিনে বা পড়তেই না জানে তাদের জন্য অসুবিধা। মোটামুটি যারা পড়তে পারে তারাই ইয়ে করবে, তারা পারবে। সহিভাবে করতে হবে এটা কোনো শর্ত না, জাস্ট তেলাওয়াত করতে পারলে, আরবি হরফ চিনতে পারলে হয়ে যাবে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সহি বলতে আসলে আহ, সহি বলতে
সহি মানে আমরা যেটা জানি যে মানে মেইন সহি যে ইয়াটা ওইটা তো খালি কয়েকটা নিয়ম। ওইটা ওইটা আসলে ওইটা মোটামুটি আমার মনে হয় এখানে যারা আছে তারা পারবে, যারা আছেন আমার মনে হয়। আর একদম খুব টান সুর সেগুলো কিন্তু সহির মধ্যে পড়ে না, ঠিক আছে? পড়ে না। মানে আর কি ওটা ভালো, বাট মানে কি বলে ওইটা, ওইটা একদম মানে ইয়ার মধ্যে পড়ে না, মানে যে মানে একদম বেসিক যে বিষয়গুলা হ্যাঁ মাখরাজটা, বেসিকটা জানলেই হবে, বেসিকটা জানলেই হবে। মানের বিষয়গুলা, এখানে তো বেশি দেখবেন 80টার মধ্যে দেখবেন এক অক্ষরে ওয়ার্ড, 11টা 12টা, তারপর 2 অক্ষরে ওয়ার্ড। হ্যাঁ ঠিক আছে। হুম, এরকম 3 অক্ষরে ওয়ার্ড, 3 অক্ষরে ওয়ার্ড বেশি। আচ্ছা। তো আর আমাদের সবচেয়ে বড় নতুন কথা যে আপনারা যে নিয়ত নিয়ে আসছেন, কিন্তু শয়তান তো বসে থাকবে না এতদিন, যদি কোরআন থেকে সরায় রাখতে পারে তো সে কিন্তু টানতেই থাকবে। ওই যে ওই চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি ওই যে মিনাপা যেটা বললো যে ঢুকে যেতে পারলে একবার, তাইলে মানে তখন ইন্টারেস্ট পায় পায় ওইটা ভালো লাগবে। তো আমরা 50%-এর পরে যারা আর কি ইন্টারেস্টেড হবেন, এখন তো সব কোর্স গুলাই গুছানো। হ্যাঁ 50%, 70%, 85%। তারপর হচ্ছে যে গ্রামাটিক্যাল, সরফ, নাহু, এগুলো 2 মাস করে করলে আমার মনে হয় 1 বছরের মধ্যে একটা ভালো কমপ্লিট একটা মানে মোটামুটি কোরআন বোঝার মতো একটা পর্যায়ে চলে আসতে পারবে। যারা যদি মানে, এবং এটা ধরে রাখতে হবে। ধরেন একটা এখন নিজের নফসের ইয়েটা হইলো, অনেক সময় মহিলাদের পারিবারিক প্রবলেম অনেক থাকে, তাই না? অনেক ধরনের পারিবারিক প্রবলেম চলে আসে, বাচ্চা অসুস্থ থাকতে পারে, ইয়ে থাকতে পারে, অনেক কিছু, গেস্ট চলে আসতে পারে। তবে এখানে সুবিধা যে পিডিএফ দিব, রেকর্ডিং দিব, ঠিক আছে? এবং মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং ওয়া হ্যাঁ বারাকাতুহু। আসসালাম, এবং আমার কাছে আমার সাথে যে কেউ মানে বোঝার জন্য ওপেন। হুম, মানে আসতে পারেন, এটা কোনো অসুবিধা নেই, 1 to 1 আসতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ জাস্ট আমাকে মানে আমার রাতের দিকে ক্লাসগুলো থাকে, এছাড়া আমি সকাল থেকে 1টা 1:30 পর্যন্ত একটু ব্যস্ত থাকি, বিকালে মোটামুটি অনেক সময় ফ্রি থাকি। আপনারা ইয়ে করতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় যে অনেক কোর্সে, যেমন আমার ছেলের অফিসার্স ক্লাবের ইয়াতে সাঁতারে ভর্তি হয়েছিল, কিছুদিন করানোর পরে টাকা টুকা দিয়ে ভর্তি হয়েছে, তারপর তারে মানে নিরুৎসাহিত যে তুমি পারো না পারো না করে এরকম করে ইয়ে করা হয়। কিন্তু এখানে এটা পাবেন না, আপনি যদি শিখতে চান মানে শেখার কোনো মানে অসুবিধা হবে না আমার মনে হয়, কোনো লজ্জা টজ্জার কোনো ব্যাপার না। পরে আমার ছেলে লজ্জায় চলে আসছে আর সাঁতার শিখতে পারে না। হ্যাঁ যে ওরা ওইভাবে মানুষকে মানে ডিমোটিভেট করে ফেলে যে সে পারবে না। হ্যাঁ তো এইটা হবে না এখানে। আর এখানে আমি বললাম যে কোয়ালিটি কি লাগবে, মোটামুটি কোরআন খালি রিডিং পড়া 5 পাস হইলেই হবে, এবং যে কোনো বয়সের হলেই হবে, ঠিক আছে? জি জি, আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন যাদের কনফিউশন ছিল। আর আমাদের হ্যাঁ, আর আর কেউ কি কিছু বলতে চান কিনা নতুন? আর যদি কারো কোনো কোশ্চেন আসসালামু থাকে। আলাইকুম। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন রুবিনা আপু। হ্যাঁ, জি আপু। আমি আমি জানতে চেয়েছিলাম মানে এই কোর্সটা সম্পর্কে। আমি একটা লিংক পেয়েছি, আমাকে ওই যে রিপা আপা বললেন, রিপা আপা লিংকটা আমাকে শেয়ার করেছেন। হ্যাঁ লিংকে ঢুকেছি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল এটা শেখার জন্য। তো পেয়ে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে। তো আমি মানে ক্লাসে ঢুকতে পারবো কিনা, ভুলে যাই কিনা, এই জন্য আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে এই টাইমটা আমি কখনই করবো। তো অ্যালার্ম বাজতে বাজতে 5 মিনিট আগে দেখলাম জয়েন করতে বলেছেন। জি তো দেখি কোনো লিঙ্ক পাচ্ছি না, তো তখন অস্থির লাগছিল যে মানে দিলো অথচ কোনো লিঙ্ক টিঙ্ক নাই, তাহলে কোথায় ঢুকবো, কি করবো। তো যাক আলহামদুলিল্লাহ, পরে দেখি আপু আমার লিঙ্কটা শেয়ার করছে, তো আসতে পারছি। তো আপু আমার শেখার খুব আগ্রহ। আলহামদুলিল্লাহ আমি সহি করে একদম তাজউদ সহকারে কোরআন করতে পারি, আলহামদুলিল্লাহ আমি শিখেছি। তো এই জিনিসটা শেখার জন্য খুব আগ্রহী ছিলাম। তো এখন জানার জন্য যেটা উম, কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি কি লিঙ্কে জয়েন করবো না আপনাদের মানে ক্লাসটা কিভাবে মানে হবে, এই নাকি গ্রুপে লিঙ্কটাই গ্রুপে আমি জয়েন করে, গ্রুপে জয়েন করেছি না রিপা আপু, গ্রুপে? আমি এখনো গ্রুপে জয়েন হইনি, আমাকে একটা লিঙ্ক দিয়েছে, আমি হ্যাঁ লিঙ্কে ওই জয়েন লিঙ্কেই, করেছি। না ওই লিঙ্ক না, লিঙ্কটা চেঞ্জ হবে একটু, আমি 40 মিনিটের ক্লাস ও নিব, আচ্ছা। লিঙ্কটা চেঞ্জ হবে। লিঙ্কটা আমি আপনি গ্রুপে এখন রিপাপার থেকে মাধ্যমে হলে রিপাপার গ্রুপে জয়েন করে দিন। জি আপা, হ্যাঁ আসসালামু আলাইকুম। আমি জয়েন করাই নিব, অ্যাড করে নিব। আমি তো অনেককে হ্যাঁ পাঠিয়ে হ্যাঁ হ্যাঁ ও জয়েন আচ্ছা করে। আচ্ছা, না, আমি তো আবার জানি না, আমি রিপাবের সাথে কথা হয় নাই, ওনাকে মানে পাই আচ্ছা, নাই। হ্যাঁ হ্যাঁ, মানে কনফার্ম করে আমি ওই যে এই ইয়েটা অ্যাড করে নিব। হ্যাঁ হ্যাঁ। আরেকজন এই বোন জন্য আর কি লিখছেন আপু, যে হ্যাঁ, আর কিছু বলবেন আপু? বিশেষ বিশেষ মানে হারায়া হারায়া যাতে না ফেলি, এই জন্য আর কি ই করলাম।
মানে হ্যাঁ, যদি না হইতে পারি একটা লিঙ্ক আরেকজন আপু লিখছেন যে অন্য জেলা থেকে করা যাবে কিনা। আলহামদুলিল্লাহ আমাদের এই কোর্স মানে কানাডা থেকে, আমেরিকা থেকে, পরে জার্মানি থেকে, স্পেন থেকে, সৌদি থেকে অনেক বোনরা করছে। হ্যাঁ, এখনো আছে। আমার লাস্ট কোর্স যেটা চলতেছে মিনাপাদের, কানাডা থেকে একজন করে, আমেরিকা থেকে একজন করে। আর অনেকেই কানাডা থেকে তো অনেকেই মানে 50%, 70%, 80% করছে, আমেরিকা থেকেও করছে। তো যে কোনো জায়গা থেকে জয়েন করতে পারবে। জুমের এটা একটা সুবিধা, ঠিক আছে, যে কোনো জায়গা জায়গা থেকে। এটা যদি অফলাইন হইতো তাহলে তো অন্য জেলা থেকে করা যাবে কিনা এরকম একটা কোশ্চেন আসতো। এখানে তো জুমে জুমে তো মানে অনেক সময় দেখা যায় যে অনেকে জয়েন করে পরে থাকে না, দেখে আমি মাঝে একটু বিরক্ত হয়ে আমি ব্যস্ত ছিলাম যে থাক আমি আর এরকম নিব না, পর যে যারা বেশি আগ্রহী তাদের নিয়ে একটা গ্রুপ নিব বা এরকম। পরে ভাবলাম যে দাওয়াতটা তো সবার কাছে পৌঁছানো দরকার। অনেকে হয়তো তার পারিপার্শ্বিকতার জন্য এটা কন্টিনিউ করতে পারে না, কিন্তু পরের বার হয়তো সে কন্টিনিউ করতে পারবে। এই যে একজন ভিয়েনা থেকে জয়েন করছে, খাদিজাতুল কোবরা আপু। হ্যাঁ, উনি লিখছে চ্যাটে, এর জন্যই বলছে যে কোথা থেকে জয়েন করছেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিলে আরো ভালো, পরবর্তীতে আমরা ইয়ে করতে পারবো। ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু। জি তাহমিনা আপু। জি আপু বলুন। আমি কানাডা কানাডা থেকে বলছিলাম। জি আপু অনেক দিনের আসলে ইচ্ছা ছিল যে কোরআনটাকে আসলে আমরা তো পড়ি রিডিং, যে কোরআনটাকে হৃদয় দিয়ে অনুভব করার। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে কোটি শুকরিয়া যে আল্লাহ আপনাদের ক্লাসের পার্ট হওয়ার জন্য তৌফিক এনায়েত করেছেন। আসলে আমি মিডিল ইস্টে যখন ছিলাম, মসজিদে নামাজ পড়তে যেতাম, তখন বিশেষ করে তারাবিতে কোরআনের মধ্যে তখন কাঁদতো, তখন আমি ফিল করতাম যে আসলে যখন এটা কি বলছে আল্লাহ তাআলা এই কোরআনে, কান্না তো এমনি আসবে না। যখন আমি ওইটাকে বুঝতে পারবো অর্থ, তখন ফিল করতে পারবো যে তখনই কান্না আসবে। তাছাড়া তো আসলে আমরা যখন পড়ে যাচ্ছি যে তোতা পাখির মতো, আমার রিয়েলি আমি ওইগুলো দেখে আমি নিজেকে আফসোস করতাম কেন আমার কান্না আসে না। নিজে নিজে একটু একটু চেষ্টা করতাম, কিন্তু আসলে এই এই কোরআনকে এই এত সুমহান এই এই কোরআনকে বোঝার জন্য একজন টিচার বা একজন গাইড খুব ফিল করছিলাম, আর্ট ফিল করছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের প্রিভিয়াস স্টুডেন্ট সাকিনা আপু, উনিও জি জি কানাডা থেকে। ঠিক সাকিনা আছে। আপু, আমি ওনার কাছে, উনিও আমার উস্তাদ বর্তমানে, ওনার কাছে আমি আলহামদুলিল্লাহ কোরআন শিখছি। তা আপু লিংক দিয়ে দিল। আবার এখানে আবার উমা আপুকে পেলাম, আমার দিনী বোন এখানকার কানাডার। জি জি আলহামদুলিল্লাহ আবার এখানে আমি আমার বোন, নিজের বোন ঢাকা থেকে আপুকে পার্টিসিপেট করেছে, আমি দেখেছি আলহামদুলিল্লাহ। হুম হুম। যাক, আপুকে অনেক জাজাকাল্লাহ খায়ের যে আপনি দিনের জন্য কাজ করছেন। এই কোরআনটাকে, যেটা আসলে আমাদের আল্লাহ তাআলা মানুষকে যার জন্য উদ্দেশ্য সৃষ্টি করেছে, যে আল্লাহর ইবাদত করার জন্য, এটাকে যেন আমরা সহিভাবে সঠিকভাবে করতে পারি, এই কোরআনটাকে বুঝতে পারি। এই জন্য আপনি যে আমাদের কত বন্ধু সাহায্য করেছেন বা করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে বারকা দান করুন। সাকিনা আপুর কথা একটু বলতেই হয়, যেহেতু ওনার বাচ্চারা বড় বড়, ওনার বাচ্চারা মানে একটা হাফেজও হয়েছে, তারপর জি জি উনি আবার ওই যে মানে জবও করেন। জি জি কানাডায় জি থেকে তো সব কাজও করা লাগে, ঘরের বাইরে গাড়ি চালাইতে জি হয়, জি সবকিছু। যাই হোক, উনি আমার একটা ক্লাস করতে পারতেন, করে উনি দেখা গেছে সেকেন্ড হয়ে গেছে। হ্যাঁ, আর তখন আমি পিডিএফও দিতে পারতাম না, আর মানে রেকর্ডিংও দিতে পারতাম না। এই সিস্টেম গুলা কেন জানি তখন আমি ডেভেলপ করতে পারি নাই। উনি মনে হয় সেকেন্ড না থার্ড বেচে না কোন বেচে ছিলেন, আমার ঠিক খেয়াল নাই। এখন পর্যন্ত উনি এটা ধরে আছেন, এবং লাস্টে যে এখন আমরা বালাগা পড়তেছি, সব জি গ্রামার জি সব 85% সব শেষ করে উনি এটার মধ্যে আছেন। সেই জন্য আমি উনার কথাও আমিও চিন্তা করি, এর জন্য আমি রবিবারে উনার ক্লাসটা রাখছি, উনার উইকেন্ডে ওই ক্লাসটা আর কি। যে উনি না, এটা আলহামদুলিল্লাহ। আসলে এখানে মানে আমি বলি যেটা, যে কোরআন বা আমাদের যেটা আল্লাহ যেটা বলে যে আমাদের যে মানে আমাদের মানে অল্প করব, কিন্তু আমাদের মানে ধরে রাখতে হবে, শয়তান যেন আমাদের ছিন্ন জি না আপু। করে ফেলে, ছিন্ন না করে জি ফেলে। আপু। কারণ শয়তান তো আমাদের ছিন্ন করার চেষ্টাই করতেছে, পারিপার্শ্বিক ভাবে, রাজনৈতিক ভাবে, বিভিন্ন ভাবে। এখন এইটা যেন না করতে পারে। হ্যাঁ, এটার জন্য আমরা একটা মানে মানে আমরা একটা গ্রুপ বা একটা দলের মাধ্যমে, যেটা মিনাপা বললো, একটা দলের মাধ্যমে বা একটা গ্রুপের মাধ্যমে আমরা যদি পড়ি, তাহলে আমাদের উৎসাহটা বাড়বে যে এরকম পরীক্ষা দিলাম, এরকম পাইলাম, এরকম হইলো। মানে নিজেদের যখন সাকসেস গুলো আসে, আর গুগল ফর্মে পরীক্ষা দেওয়ার পর পরই আপনি রেজাল্ট জেনে যাবেন, তখন নিজে ইনশাল্লাহ আপু, অনেক বেশি এই ভালো। আপনাদের সাথে আসলাম, ইনশাল্লাহ আল্লাহ যেন এই আজীবন যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখেছে, যেন আপনাদের এই সঙ্গী হতে পারি।
না আমাদের আপনাদের সাথে দিনের থাকতে হবে এটা না, আরো ভালো ভালো কোর্স থাকতে পারে, থাকতে পারে, না না সেটা সার্চ করবেন। মানে বেসিকটাও যদি একদম শিখে যাওয়া যায় মানে একটা জায়গা থেকে, তাহলেও আপনি দেখবেন আরো ভালো ভালো ইয়াতেও হয়তো আরো ভালো ইয়ে করবেন। এটা অসুবিধা নাই। আর আমাদের সাথে থাকলে মোস্ট ওয়েলকাম, সেটা তো অবশ্যই আমরা মোস্ট ওয়েলকাম। ইনশাআল্লাহ আপু, হ্যাঁ, জাযাকাল্লাহ খায়ের। এটা তো সাদগায়ে জারিয়ার মতো একটা মাত্র কোরআন। মানে মনে করেন আমাদের ধর্মই একমাত্র কোরআন, যেটা যেটা হাদিসে উল্লেখ করে দিছে যে নিজে শিখায় এবং অপরকে শিখায়, এটাই সর্বোত্তম কাজ। অথচ আমরা কি আজে বাজে কাজ নিয়ে আসছি, আমরা ছোট থেকে কি কাজ করছি, আমি এখন ওই যে ঘন্টা হিসাব করলে এটার সাথে মিলাইলে এটার জন্য কতটুকু সময় দিছি আর ওইটার জন্য, এটা হচ্ছে আমাদের সর্বোত্তম কাজ। অথচ অন্যান্য ধর্মে আপনারা যদি খেয়াল করেন যে হিন্দু ধর্মের ব্রাহ্মণরা শুধু পড়বে, আর অন্যরা পড়তেই পারবে না, ওদের ধর্মগ্রন্থ ধরতেই পারবে না। হ্যাঁ, শুধু ব্রাহ্মণরা। হ্যাঁ, তারপর ইহুদিদের, তারপর খ্রিস্টানদের, ওরা ওরা নিজেরা এগুলা চেঞ্জ করে নিচ্ছে, আল্লাহর কালাম চেঞ্জ করে নিয়ে এমন স্বার্থপরের মতো ওরা খালি নিজেদের স্বার্থে ইউজ করার জন্য এটা। আর আমাদের কোরআনটা হচ্ছে সার্বজনীন, শুধু মুসলমানদের মধ্যে না, আমাদের সবার জন্য, সব মানুষের জন্য এটা সার্বজনীন। সেই জন্য আমরা যে পারলে আমরা যদি একজন খ্রিস্টানকেও পড়াই সেটাও পড়াইতে পারি যদি সে ইন্টারেস্টেড হয়। হ্যাঁ, আমাদের মূল কাজ তো তাদের নিয়েই ছিল, কিন্তু এখন আমরা নিজেরাই চাপা পড়ে গেছি মাটির নিচে। হ্যাঁ, এখন নিজেরাই আমরা মাথা উঠাইতেছি একটু একটু করে। তো এখন আমরা আগে নিজেরা উঠি, তারপর আমাদের মূল কাজ তো যারা বিধর্মী কাফের তাদেরকেও মানে সতর্ক করা, তাই না? আপনারা যারা বাহিরে আছেন তাদের আরো অনেক সুযোগ, যে তারা কিভাবে আরো এদেরকেও ইনক্লুড করা যায়। এইভাবে আপনারা করতে পারবেন, কোরআনের সৌন্দর্য উঠায় ধরতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। জি আপু, আমি তোমাকে মাঝে মাঝে মানে আমি কিছু কোরআন ইংলিশ কোরআন ট্রান্সলেশন রেখেছি আমার কাছে, আমার এক আপুর মাধ্যমে পেয়েছি। মাঝে মাঝে যেমন বিশেষ করে আমার পরিচিত যারা বাসায় দাওয়াত করি বা আমার আহ, বাচ্চাদের টিচারদের গিফটের সাথে আমি একটা করে ইংলিশ কোরআন দেই। বা আমার নেইবার গত রমাদানে যেটা করেছি আমি, যে ইফতারের সাথে একটা কোরআন দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করেছি, যার মধ্যে আমরা স্যাক্রেড মান্থ যে রমাদান এসেছি আমরা এই করি। তারপরে বললাম যে এটা ইফতার দিলাম, সাথে এটা গিফট আমার পক্ষ থেকে, আমাদের ধর্মগ্রন্থ তুমি একটু স্টাডি করো। জি চেষ্টা করি আপু, জি জি, আল্লাহ যেন। আল্লাহ আপনার চেষ্টা কবুল করুক। আল্লাহ সবাই আমাদের আসলে যার যতটুকু সামর্থ্য আছে, যার 2 টাকা ইনকাম, সে যদি মানে 5 পয়সা দেয় সেটাই আল্লাহর কাছে অনেক বেশি। আর যার অনেক ইনকাম সে হয়তো বেশি দিলেই যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সবকিছু নিয়ে আসতো। হ্যাঁ, তো এখানে আমাদের যার যতটুকু সামর্থ্য মানে ক্যাপাসিটি, হ্যাঁ, যার ওয়াইড রেঞ্জের সামর্থ্য আছে সে ওয়াইড রেঞ্জে চেষ্টা করবে, যার ইয়াতে সামর্থ্য আছে। তো আমার আজকের আর যদি কারো কোনো কথা না থাকে, আজকের আমাদের আসলে বাংলা ভাষায় আরবি আরবি কোরআনের ওয়ার্ড গুলো অনেক ঢুকে গেছে। আমরা তো 50% বলতেছি, 60-70% আপনারা পড়তে যায় দেখবেন, জবে অনেক কিছু যখন আমরা ডিপলি পড়তে যাব। এর জন্য আমি যেটা অনেক অনেক কোর্সে দেখবেন বলে যে 120টা মানে ওয়ার্ড শিখে আপনি 50%, কিন্তু আমি কিভাবে তাহলে 80টা দিয়ে করলাম? হ্যাঁ, এখানে 80টা মানে এখানে আমাদের বুঝতে হবে যে আমরা হচ্ছে যে ইয়া করছি, যে যেগুলো একদম কমন। আল্লাহ, আল্লাহ কি আপনার শিখার দরকার আছে? আল্লাহ তো জানেন। হ্যাঁ, এইগুলা আমি এই বাংলা ভাষার এই ইয়েগুলা আল্লাহ, রব, এগুলো আমি আলাদা আলাদা করে দিছি। এই 30টা ওয়ার্ড আলাদা করে দিছি, এই যে 10টা 10টা করে। এগুলো আপনারা দেখবেন, এগুলো কোনো পড়ানোর কিছু নাই। রাসূল, আজাব, নাফস, কিতাব, আখের, হক, নাস, এগুলোর বাংলা সহ যেগুলা কোরআনে কতবার আসছে এটা কি দেখা যাচ্ছে পাওয়ার পয়েন্টটা? জি আপা, দেখা যায়। হ্যাঁ, কতবার দেখা আসছে এটা যাচ্ছে। দিয়ে দিচ্ছে। এটা মুখস্থ করার জন্য না, যে আমরা কিভাবে মানে 80টা ওয়ার্ড শিখে আমরা কিভাবে প্রায় 40,000-এর মতো ওয়ার্ড শিখে যাব। এই যে একটা ওয়ার্ডই যদি এতবার আসছে 2,699 বার, তাহলে প্রায় 78,000 ওয়ার্ডের মধ্যে তো প্রায় 3,000 ওয়ার্ড এখানে চলেই আসলো। ঠিক আছে? তো এরকম জাহান্নাম, জান্নাত, পরে ইলা, শয়তান, ফেরাউন, এগুলো আমাদের অতি পরিচিত। এগুলো কতবার আসছে আমি দিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা হলো অতি পরিচিত। এই 30টা ওয়ার্ড অতি পরিচিত। এই 30টা ওয়ার্ড মানে আমাদের পড়তে হবে না, এটা 2-1টা আপনাদের পড়া লাগতে পারে। একটা লাগতে পারে খালি ফাদল। ফাদলটা কেউ জানেন? ফাদল, ফাদল, ফাদল। জি আপু, ফাদলটা হচ্ছে অনুগ্রহ। মানে আমরা ছোটকালে যে চিঠি, অনুগ্রহ। হ্যাঁ, ছোটকালে যে চিঠি লিখতাম তখন ফাদল মানে অনুগ্রহ। আমরা লিখতাম যে আশা করি খোদার ফজলে ভালো আছেন, ওই এই ফাদল থেকে আসছে এটা। ঠিক আছে? আর সবই ফেরাউনকে সবাই চিনি আমরা মুসলমানরা, দুনিয়া সবাই চিনি, চিনি না? নবীরে সবাই চিনি, জাহান্নাম, এগুলো আপনার সবাই, গফুর, রহমান, এই এই ওয়ার্ড গুলাই 7,488 বার আসছে। মানে 77,000-এর মধ্যে আপনার
7,000 এখানে শেষ আজকেই, তাহলে 70,000 রইলো। ঠিক আছে, এটা আমরা সবাই জানি এগুলো। এর জন্য এগুলো আমি আলাদা করছি এবং কতবার আসছে এগুলো আমি বিভিন্ন বই ঘেটে আলাদা করছি। হ্যাঁ, সেই জন্য আমার এখানে নতুন ওয়ার্ড শিখবেন 80টা, ওগুলোর মধ্যে অনেক কিছু জানা, তারপরেও যেমন এগুলো আর পড়তেই হবে না। সালাত অর্থ নামাজ, এটা সবাই জানে। হাকিম অর্থ মহাবিচারক, তাই না? কুরআন অর্থ কুরআন, এটা তো জানেনি, ইনসান মানুষ। হ্যাঁ, তো আমি এই যে ফার্স্ট ক্লাসে 7,488টা ওয়ার্ড আমাদের পড়া হয়ে গেল এইভাবে, যে একটা ওয়ার্ডই ফ্রিকোয়েন্সি কত, 30 বার আসছে এই যে রহমান শব্দটা। হ্যাঁ, এরকম। তো দুনিয়া শব্দটা যতবার আসছে, ফেরাউন শব্দটা ততবার আসছে, কারণ ফেরাউন হচ্ছে চরম দুনিয়াবাদী লোক ছিল। হ্যাঁ, এই 74 বার। এটা জাস্ট জানার জন্য যে কতবার এসছে, এটা আপনাদের মুখস্থ করতে হবে না, খালি এটা আপনারা দেখবেন যে দুই একটা পারেন কিনা কেউ। তো এইটার পিডিএফটা ইনশাল্লাহ আমি দিয়ে দিব, আর আজকের ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিব ইনশাল্লাহ। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের বুধবারে, একদম শার্প 9-এ। এবং কালকে যদি আপনারা কেউ রিভিশন ক্লাস করতে চান, এখন এইটা রিভিশন ক্লাস করবেন কিনা এটা মিনা আপা নিবে, এটা রিভিশন ক্লাস। হ্যাঁ আপা, আমরা রিভিশন ক্লাসটা করবো আপা ইনশাআল্লাহ, এটা প্র্যাকটিসের জন্য। রিভিশন ক্লাস যদি করতে চান, তাহলে আমরা এবার একটু সিস্টেমটা চেঞ্জ করছি, যে যদি কারো কোনো কথা থাকে, কোনো কিছু থাকে, এবং মিনাপাও যেন পরবর্তীতে যে সাহসটা করতেছেন, আমি অনেক ভাষার জন্য অনেকেই বলছি যে আপনারা সাহস করেন, অন্তত 50% দিয়ে, যেন পরবর্তীতে সে আবার একটা গ্রুপ খুলে সে নিতে পারে। এর জন্যই উনি যেন এইখানে মানে করে প্র্যাকটিসের মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা 2 দিন প্র্যাকটিস করবো, আর 2 দিন তো নর্মালি এই হ্যাঁ, ক্লাসটা হবে। এই মঙ্গল আর বৃহস্পতি হচ্ছে প্র্যাকটিস, আর আর নতুন ওয়ার্ড হচ্ছে সোম আর বুধবারে। আপা একই টাইমে 9টায়? হ্যাঁ, 9টায়। একটা টাইম রাখি কেন, নাহলে মানুষ ভুলে যায়। একটা টাইম 4 দিন পর পর আপনার প্র্যাকটিস ক্লাসে ঢুইকা যে কোনো কিছু বলতে পারবেন, আপনার যদি কোনো আর লিঙ্ক এইটাই থাকবে? না, লিঙ্ক দিয়ে দিব, গ্রুপে লিঙ্ক দিয়ে দিব। আপা কতক্ষণ আগে লিঙ্কটা দিবেন? লিঙ্ক এরপরে যেটা দিব সেটাই থাকবে, এরপরে যেটা দিব। ও আচ্ছা আচ্ছা, মানে ওটা সবসময় এই ক্লাসের জন্যই থাকবে, হ্যাঁ, তাই ওইটাই তো? থাকবে, ওটা 40 মিনিটের বেশি ক্লাস হবে না, হ্যাঁ, 40 মিনিটে শেষ জি হবে। আপা, ওইটাই ভালো আজকে হবে। একটু সবাই কথাবার্তা মানে যার যার মতো বলবে দেখে, এর জন্য আমার ক্লাস 40 মিনিট, প্র্যাকটিস ক্লাসও 40 মিনিট। আর মিনাপা যদি এটা লিঙ্ক যেটা দিয়ে দিব, একটা লিঙ্কই থাকবে। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটু প্র্যাকটিস করলে আমরা তাহলে আমাদের ইয়েটা থাকবে আর কি, মনে থাকবে। জি, মানে একটা সময় একটা পর পর 4 দিন আপনারা দেখেন, এটা 1.5 মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আপা, ইনশাআল্লাহ যেন আমাদের কবুল করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। হ্যাঁ, সহজ করে বলেন। দেন। সবাই নামাজে দোয়া করবেন যেন আমরা মানে মানে শয়তান তো আর বসে থাকবে না, শয়তান কি এখন বাদাম ভাজা খাবে? আমাদের সবাই সবার জন্য দোয়া করব, আমরা সবাই সবার জন্য যেন দোয়া করি, শুধু নিজের জন্য না। শয়তান তো আর শয়তানের কাছে যাবে না আপু, শয়তান তো আসবে নামাজের কাছেই। হ্যাঁ হ্যাঁ, সেটাই, আমাদের কাছে শয়তান বেশি, তাই না? এই যে বিদেশিরা এত ভালো কাজ করে কেন? প্রথমেই তো ওদের নেগেট করে দিচ্ছে, তারপরে এরা ভালো কাজ করে। আল্লাহ কোন মানে প্রথমেই তো তাদের লজ্জা টজ্জা সারাই দিচ্ছে। হ্যাঁ, এখন আমরা যত একটু ভালো কাজ করতে চাই, একটু ইমান নেয়া, সেখানেই তো শয়তানের যত বাধা। শয়তান আমাদের কাছে বেশি আসবে, এটাই আমাদের খেয়াল রাখতে হবে এবং দোয়া করতে হবে আল্লাহর কাছে। তবে আল্লাহ আমাদের ভরসা দিচ্ছে যে আমরা যদি এক হাত আগাই, আল্লাহ আমাদের আসবে। আমরা যদি হেঁটে আসি, আল্লাহ দৌড়াই আসবে। এগুলো আমরা জানি, ঠিক আছে? খালি চেষ্টা। আচ্ছা আপা, প্র্যাকটিস ক্লাস কি কি বারে, আর আপনার অরিজিনাল ক্লাস কি কি বারে? একদিন পর পর, ধরেন আজকে ক্লাস হলো, কালকে হচ্ছে প্র্যাকটিস, এটারই প্র্যাকটিস। আচ্ছা আচ্ছা, এইটা এই টাইমে 9টা থেকে শুরু? একদম 9টা থেকে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার পরের দিন আবার ক্লাস হবে, এই যে এইটা ক্লাসটা নিব আমি, এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, সেটাও এই 9টা থেকে? সেটা 9টা থেকে। মানে একটা সময় রাখলে সুবিধা কি, সুবিধাও আছে অসুবিধাও আছে, কিন্তু সুবিধাটা হচ্ছে আপনি ভুলবেন না একটা সময়, ঠিক আছে? পজিশন 11টা নিব পরের ক্লাসে, কিন্তু কালকে প্র্যাকটিস ক্লাসে এই 30টা সম্পর্কে কারো যদি কোনো কথা থাকে, প্র্যাকটিস করলেন আপনারা। আপনারা কোনো বই কি সাজেস্ট করছেন, যে বইটা আমাদের কেনা লাগবে, বা আপনি মনে করেন আমাদের থাকলে আমরা? আমি আসলে সবগুলা মানে কয়েকটা মেথড আছে তো, কোরআনিক ইয়ার উপর ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম এর একটা বই আছে,
তারপর ছবিগুলো একটু আমাদের গ্রুপে একটু হ্যাঁ কষ্ট করে হ্যাঁ দিয়ে নমেন আলী খানের মানে আমি ওনারটা বই পাই নাই, ওনারটা ওই যে ইংরেজি সফট কপি থেকে ওইটা বাইয়ে করছি। বাইয়ে না না হ্যাঁ বাইয়ানা থেকে ওটা ইংরেজি থেকে আমি করছি। তো এগুলো আসলে আমি পরে নিজেই পিডিএফ করে নিজের মতো করে সাজাই নিছি। এখন বই কিনলে আপনি বই পড়লে তো যাদের বই পড়ে নলেজটা তো এক্সপান্ড হয়, অনেকের কাছে আবার বই কঠিন লাগে, বই কেনার পর মনে করে যে বইটা কেন কিনলাম, আমার তো এখন বইটা আমার কাছে কঠিন মনে হচ্ছে অনেকে। আচ্ছা আপাতত আমরা বই দরকার নাই আপা, আপনারটাই শুনি না, হ্যাঁ আপনারটাই আর হ্যাঁ বইও কিনলে আপনারটাই। দিয়ে দিব, বইয়েরও দিয়ে দিব, না বইয়েরও বই কিনতে চাচ্ছি না, আমি মানে আপনারটাই শুনতে চাই অনেকের আপা। ভালো হয় বই পড়ে, আবার অনেকে মনে করে যে কেন কিনলাম, আমার কাছে ওইটা আরো কঠিন লাগতেছে, এরকম মানে বিভিন্ন গ্রুপ হয়েছে তো না আপা আচ্ছা, আমার কাছে যেমন বইটা থাকলে হয় কি এই যে ক্লাসে যে পড়াটা যখন আমি একটু রিভাইজ হ্যাঁ করবো পুরোপুরি বই আমি একটা ফলো করতে পারি নাই, কারণ হচ্ছে আমি তারপর আপা পিডিএফ দিবেন বলেছেন না, আপা পিডিএফ দিবেন বলেছেন না? হ্যাঁ 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 পিডিএফ দিব, এই যে তো পিডিএফ। পিডিএফ যার কপি করে নিবেন তাহলে তো হয়ে গেল। মিনা আপা তো পিডিএফ ওই যে প্রিন্ট করে রেখে দেয়, ওইটাই একটা হ্যাঁ পিডিএফ। হ্যাঁ আমরা ওটা প্রিন্ট করে নিবেন সবাই, আমি জি বই আপডেট থেকে করে বের করলেই হবে। বই থেকে বেশি শিখি নাই, আমি এই ক্লাস থেকেই শিখছি আর পিডিএফ থেকেই শিখছি। হ্যাঁ আপা আমি তো ইনশাআল্লাহ আমরা পিডিএফ সব প্রিন্ট করছি, বই আমার কাছে আমরা কঠিন প্রিন্ট মনে করে হয়, রাখছি, কঠিন ওটা মনে দিয়ে হয় বই আমাকে। হ্যাঁ আপা আমার সব হাতে লেখা, শুনেন, আমি বই তো বইও কিনি না। মানে মনে করেন যে এসএসসি এইচএসসি ফিজিক্স কেমিস্ট্রি বই আছে না, ইংরেজি বাংলা, কিন্তু সবাই তো হ্যাঁ স্কুলে ভর্তি হইতেছে কেন, বা আবার নির্দিষ্ট টিচারের কাছে কেন পড়ে, তাই না? হ্যাঁ বই রাখলে ভালো, টেক্সট বই বই রাখলে ভালো, কিন্তু আমি বইতে পুরোপুরি অনেক বেশি থাকে তো আপা, এই জন্য অত বই অত পড়া হয় না, কিন্তু হ্যাঁ আপনারটা অনেক শর্ট সিলেবাস, অনেক হ্যাঁ শর্ট, অনেক ভালো বোঝা যায়। ইনশাআল্লাহ আপা ইনশাআল্লাহ আমরা বুঝতে ঠিক পেরেছি আছে, আমাদের 10টা বেজে গেছে, আমরা জি আসলে আপা, মানে সবাইকে সময় দিতে চাই, পরিবারকেও সময় আল্লাহ দিতে চাই। হাফেজ, এরপরে আসসালামু ইনশাল্লাহ হ্যাঁ আলাইকুম। সবাইকে সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাইকে ধন্যবাদ সুন্দর উপস্থাপনার জন্য, সুন্দর তেলাওয়াতের জন্য, এবং সবাইকে আসসালামু আলাইকুম। সুন্দর স্মৃতিচারণ করার জন্য, এবং যারা উৎসাহী তাদেরকে সবাই সবাই সবার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। জি আপা, আল্লাহ আসসালামু হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।